তো একটা ইন্টারেস্টিং ফ্যাক্টস জানাতে এলাম। কিরকম ফ্যাক্টস মানে খুবই সাংঘাতিক একটা স্টোরি। নিটে যতজনা কোয়ালিফাই করে, যেরকম কাট অফ কোয়ালিফাই করলো গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাবে, তারপরও যখন নিটের কাউন্সেলিং স্টার্ট হয় সেখানে আরও 2-3% স্টুডেন্টের সিলেকশন হয় না। কেন? স্যার ভালো পরীক্ষা দিলাম, সব কিছু ঠিকঠাক রইলো, ঠিক আছে, তারপরেও আমার সিলেকশন কেন হয় না? না, তার কারণটা হচ্ছে মিস্টেকস ইন কাউন্সেলিং। তো কদিন পরেই আমাদের কাছে নিট এক্সামের যে কাউন্সেলিং প্রসেস সেটা স্টার্ট হতে চলেছে। তো নিট এক্সামের যে কাউন্সেলিং প্রসেস তার মধ্যে থেকে একদম ভুল না করার মতো 5খানা মিস্টেকস আজকে আমরা ডিসকাস করব, যেগুলো যেন কোনো মতেই আমরা এরপরে আর ভুল না করি, ঠিক আছে? ওকে, তো তার আগে থেকে আমরা একবার জেনে নেব। ফার্স্ট যেটা আমাদের কাছে পয়েন্ট নাম্বার 1 হিসেবে যাকে আমি রাখবো, ফার্স্ট যে মিস্টেকসটা আমাদের হয়ে থাকে, যে অনেক সময় স্টুডেন্টরা কি করে, স্টুডেন্টরা তাদের ড্রিম কলেজ হিসাবে বিভিন্ন ধরনের কলেজে, যেমন এমস দিল্লিতে পড়বো, এমস ঋষিকেশ, এমস কল্যাণী, এই যে ড্রিম কলেজ, সেই ড্রিম কলেজের রেসপেক্টেই তাদের চয়েস লকিং, চয়েস ফিলিং সবকিছু কমপ্লিট করে ফেলে, কিন্তু তারা বুঝতে পারে না তাদের স্কোরটা কোন জায়গায় রয়েছে। তো ভাই পরিষ্কার কথা, স্কোর যেরকম এসছে তার সঙ্গে সঙ্গে ড্রিমটাকে সাইডে রেখে লাস্ট আমাদের 2018 বা 2016-এর কাউন্সেলিংয়ের রেজাল্ট দেখে তবে তুমি চয়েস লকিং করো, ঠিক আছে? কত স্কোরেতে কি কলেজ এসছিল 2016 অ্যান্ড 18 এই দুটো বছরের আমি বলবো, সেই 2016, 17, 18-এর কাউন্সেলিংয়ের রেজাল্টে দেখে তবে তুমি চয়েস লকিং করো, ওটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে ড্রিম কলেজ এর চয়েস আসবে পরে। কি দেখবো না, 2016 থেকে 2018-এর কাউন্সেলিং রেজাল্ট, এই 2016 থেকে 2018-এর যে কাউন্সেলিং রেজাল্ট রয়েছে সেই তার উপর বেস করে আমি আমার এমবিবিএস কলেজ বা মেডিকেল কলেজ, যেটা আমার কাছে বিডিএস কলেজ হোক বা যে কোনো কলেজই হোক না কেন, সেই কলেজের কাউন্সেলিং এর রেজাল্টটাকে ফলো করে করব। দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ড্রিম, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। ক্লিয়ার? তো যেখানে আমি কাউন্সেলিং এর রেজাল্টটাকে ফলো করে যেন করি, আমার নিজের ইচ্ছা মতো কলেজকে আমি সিলেক্ট করব না। ওকে, নেক্সট, এবার সব থেকে বেশি যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে কোথায় নেব স্যার, অল ইন্ডিয়া কোটা নেব নাকি স্টেট কোটা নেব? তার আগে যেটা বলবো সেটা হচ্ছে তোমার নিজের যে ডোমিসাইলটা রয়েছে সেই ডোমিসাইলটাকে ক্লিয়ার করে আনো। সেই ডোমিসাইলটা ক্লিয়ার যদি থাকে তাহলে তুমি অটোমেটিক্যালি বুঝতে পারবে তোমার স্টেট কোটা কি রয়েছে। যদি তোমার কোনো স্টেটের ডোমিসাইল থাকে, যদি তোমার সেন্ট্রালের ডোমিসাইল থাকে, তাহলে তোমার অল ইন্ডিয়া কোটা রয়েছে, একদম পরিষ্কারভাবে ওইখান থেকে তুমি বুঝতে পারবে। তাহলে এসএকিউ বা এসকিউ বা তুমি এআইকিউ, অল ইন্ডিয়া কোটা যাই পাও না কেন, দুটোতেই এরপরে নেক্সট যেটা হবে, তুমি যখন ফর্মটা ফিল আপ করবে সেখানে যেন কোনো রকম টাইপও না হয়, টাইপিং এরর যেন আমি না দেখতে পাই। তাহলে ফিল আপের সময়তে ফিল আপ যখন থাকবে সেটা আমাকে খুব মাইনিউটলি করতে হবে, টাইপও যেন কোনো রকম না হয়, টাইপিং মিস্টেক্স যেন কোনো রকম না হয়, যেটার কারণের জন্য কিন্তু আমার কাউন্সেলিংয়ে বাতিলও হয়ে যেতে পারে। ওকে, থার্ড পয়েন্ট, 3 নম্বর পয়েন্টের ক্ষেত্রে এবার যেটা বলবো হলো, কলেজ পেলাম, লক করলাম, কিন্তু কলেজে চয়েস লক করার আগে একটা জিনিস বলি, প্রত্যেকটা ডিফারেন্ট স্টেটের ক্ষেত্রে, যেমন কিছু কর্ণাটকা, তামিলনাড়ু, ওড়িশা এইরকম স্টেটের ক্ষেত্রে আলাদা আলাদা রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে। তো সেই যে কলেজের আমি চুজ করছি বা যে স্টেটের আমি চুজ করছি, সেই স্টেট বা সেই কলেজের ক্ষেত্রে তার যেটা রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে সেটা আমাকে দেখতে হবে, নইলে কিন্তু খুব বড় রকমের আমাকে পেনাল্টি পে করতে হবে। আগেই বলে দিলাম, কোনো কলেজে প্রায় 20 লাখ টাকা পর্যন্ত পেনাল্টি থাকে, ঠিক আছে? কোনো কলেজের ক্ষেত্রে বন্ড থাকে 5 ইয়ারের, কোনো কলেজে বন্ড থাকে 3 ইয়ারের। তো 3 ইয়ার, 5 ইয়ার পেনাল্টি, এই প্রত্যেকটা জিনিস কাউন্সেলিং এর পর কলেজের এই যে প্রত্যেকটা জায়গা, এগুলো যেন খুব ভালো করে মাইনিউটলি দেখা হয়। তাহলে থার্ড পয়েন্টটা দেখবো কি, কলেজের প্রোফর্মা, তার মধ্যে বন্ড পিরিয়ড, বন্ড কতদিনের জন্য রয়েছে, আমাকে পেনাল্টি কি পে করতে হবে,
পেনাল্টির অ্যামাউন্ট কত রয়েছে, এই প্রত্যেকটা জিনিস আমার কাছে এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। ক্লিয়ার? কারণ নইলে বন্ড বা পেনাল্টির চক্করে কিন্তু আমি আটকে যাব। ওকে, বন্ড বা পেনাল্টির চক্করে আমি কিন্তু আটকে যাব। ফোর্থ পয়েন্ট নেক্সট, এবার এই স্টেট ওয়াইজ আর একটা জিনিস বলি। আমাদের নিট যে এক্সামটা সেটা অল ইন্ডিয়া বেসিসে হয়, রেজাল্টও একদিনে বেরিয়ে যায়, ঠিক আছে? কিন্তু কাউন্সেলিং প্রসেসটা আমার প্রত্যেকটা স্টেটের ডিফারেন্ট টাইমে স্টার্ট হয়। তাই কাউন্সেলিং প্রসেস অন্য কোনো তেলেঙ্গানায় স্টার্ট হয়ে গেছে মানে ওয়েস্ট বেঙ্গলে পরের দিন থেকে স্টার্ট হয়ে যাবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তাই কাউন্সেলিংটা ডিফারেন্ট স্টেটের জন্য কাউন্সেলিং যে টাইমটা রয়েছে সেই টাইমটা আমার স্টেট ওয়াইজ ভ্যারি করে। তাহলে এই যে স্টেট ওয়াইজ যেটা আমার কাছে ভ্যারি করছে, ঠিক আছে, সেই প্রত্যেকটা স্টেটের যে কাউন্সেলিং প্রসেস সেটার জন্য আমি ওয়েবসাইটকে ফলো করব। তাহলে এর জন্য কি করতে হবে, আমাকে ওয়েবসাইট ফলো করতে হবে ডেলি বা রেগুলারলি একটা ইন্টারভেলের মধ্যে। কিসের জন্য না, যেটা স্টেট ওয়াইজ যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে। ওকে, বা যেটা আমার কাছে স্টেট মেডিকেল অফিসার যে রয়েছে সেই স্টেট মেডিকেল অফিসারের সঙ্গে আমি যোগাযোগ করে একবার দেখতে পারি। তো এটা ওয়েবসাইট ফলো করাটাই আমাদের কাছে ইজি হ্যান্ডি, সেই জন্য আমি বললাম। ফিফথ পয়েন্ট, সাংঘাতিক পয়েন্ট, সব থেকে বড় ক্রিটিক্যাল পয়েন্ট, কাউন্সেলিং এর ডেট অ্যানাউন্স হয়ে যাওয়ার পরেই এরকম কিছু প্ল্যানার বা কিছু লোকজনকে পেয়ে যাবে আশেপাশে, বিভিন্ন জায়গা থেকে ফোন আসা শুরু করবে যে কিছু পয়সার বিনিময়ে তারা নাকি তোমার মেডিকেলের কাউন্সেলিং করে দেবে। ঠিক আছে, পরিষ্কার কথা বলি, এই রকম ধরনের লোকের কাছে কখনোই যাবে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউটিউবার্স, বিভিন্ন ধরনের কলেজ বলবে এই থেকে কি আছে ইনফ্রাস্ট্রাকচার এখন গভর্নমেন্ট কলেজে, তার থেকে প্রাইভেট কলেজে চলে যাও, সেখানে সব নতুন জিনিসপত্র, নতুন ইনফ্রাস্ট্রাকচার সব কিছু হয়েছে, মাত্র এত টাকা খরচায়। ঠিক আছে, এই রকম ধরনের যে ভিডিওসগুলো রয়েছে সেগুলোকে অ্যাভয়েড করবে। ওকে, পরিষ্কার বলে দিয়েছি কি 2016 থেকে 2018 যে আমার কাছে কাউন্সেলিং এর রেজাল্ট, তার উপর বেস করে তুমি কাউন্সেলিং করবে। ঠিক আছে, তাহলে এরকম কিছু ফ্রড পারসন যারা এই যে কাউন্সেলিং চলছে মেডিকেল কাউন্সেলিং এর বিভিন্ন কলেজে ভর্তি করার জন্য, তারা এজেন্ট। ওকে, তাহলে সেই যে এজেন্টগুলো রয়েছে তাদের থেকে বেঁচে থাকবে। নইলে অকারণে তোমাকে বলবে 5,000 টাকা দাও কাউন্সেলিং করে দেবো, 3,000 টাকা দাও কাউন্সেলিং করে দেবো। তাহলে এই যে 5,000 টাকা বা 3,000 টাকা যেটা কাউন্সেলিং এর জন্য দরকার পড়ছে, সেই টাকাটা কিন্তু টোটালি তোমার কাছে লস হবে, আগেই বলে দিলাম। ঠিক আছে, তাহলে মনিটারিলি লস, মেন্টালি হ্যারাসমেন্ট, এই প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমাকে ফেস করতে হবে এই ফ্রড পার্সনের হাতে পড়লেই। ঠিক আছে, তাহলে একটা জিনিস আগেই বলে দিচ্ছি, এই যে ফ্রড বা এজেন্ট যারা রয়েছে তাদের থেকে, বা এমনকি অনেক ইউটিউব চ্যানেলও দেখতে পাবে। ঠিক আছে, একদম এখানেই বলছি পরিষ্কার যে কিছু ইউটিউব চ্যানেল, কিছু শর্টসেও এরকম দেখতে পাবে যে আচ্ছা এই হচ্ছে, তাহলে এই জায়গাতে যেতে পারো, বা প্রয়োজনে কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে। কোনো দরকার নেই ভাই, তোমার কাউন্সেলিং প্রসেস, তোমার রেজাল্ট, তোমার এফোর্ট পুরোটাই তোমার, তাহলে তুমি পুরো প্রসেসটা নিজেই করতে পারবে, কোনো অসুবিধার কিছু নেই। খুব যদি সাপোর্টের দরকার পড়ে, কাউন্সেলিং প্রসেস কেমন করে করতে হয়, কাউন্সেলিং প্রসেসের টেকনিক্যাল হ্যান্ডসটা কীরকম ভাবে হয়, সেটাও আমরা একটা সেপারেট ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করে দেবো কাউন্সেলিং প্রসেসটা নিয়ে। বাকি যা চয়েস লকিং থেকে শুরু করে সব জিনিসটা এটা করবে অন কাউন্সেলিং এর রেজাল্টের বেসিসে, পুরনো ওল্ড ইয়ারের। ওকে, বেশ, তাহলে এই ছিল হচ্ছে 5 মোস্ট ইম্পর্টেন্ট মিস্টেক্স যেগুলো তোমরা করবে না হোপফুলি। ঠিক আছে, যে মানে মিস্টেক্সগুলো করার জন্য 3 to 4% স্টুডেন্ট কিন্তু আবারও ফেরত চলে যায়। ওকে, বেশ, তো নেক্সট আমাদের আর একটা ভিডিওতে আমরা কাউন্সেলিং প্রসেসটা কেমন করে করতে হয়, ঠিক আছে, সেই প্রসেস নিয়ে আমরা আসছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।